ট্রাইব্যুনালে অনলাইন আবেদন করতে গিয়ে যাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ড ম্যাচ করছে না, ওনাদের মধ্যে যাদের আধার কার্ডে ভুল রয়েছে, সংশোধন করতে চাইছেন বা সংশোধন করতে যাচ্ছেন, আপনারা সাবধান। তার আগে জেনে নেবেন যিনি আধার কার্ডটা আপনার সংশোধন করবেন ওনার কাছে যে আধার কার্ড সংশোধনের কিন্তু একটা লিমিটেশন আছে। এই লিমিট এক্সিড করে গেলে পরে কারেকশন আর করা যায় না। আমি এই সমস্যা জানতে পারলাম যখন প্রচুর সংখ্যক মানুষ ওনাদের বাড়িতে কাগজ ছিল, অর্থাৎ ধরুন ভোটার কার্ডটাতে সঠিক নাম ছিল, এই ভোটার কার্ড দেখিয়ে কিন্তু আধার কার্ডটাকে সংশোধন করা যেত, কিংবা অন্য যে কোনো নথি, বৈধ নথি যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যদি সঠিক থাকে সেটা দেখিয়ে আধার কার্ডটা সংশোধন করা যেত। ওনারা এই কাজটা করতে গিয়েছিলেন, আধার কার্ড সংশোধনের জন্য আধার সেন্টারে গিয়েছিলেন। আধার সেন্টারে কারো সঠিকভাবেই হয়েছে, কিন্তু একের বেশি হয়ে গিয়েছে। অর্থাৎ ধরুন একবার নাম চেঞ্জ করেছে, আরেকবার অ্যাড্রেস চেঞ্জ করেছে, দুবার। এই দুবারের বেশি আধার কার্ডে ডিটেল চেঞ্জ করা যায় না, এরপরে লিমিট এক্সিড করে যায় এবং আর এডিট আপনি করতে পারবেন না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে দেখা গিয়েছে আধার কার্ড কারেকশন করতে পারেনি, যিনি কারেকশন করতে গিয়েছিলেন উনি ভুল করেছেন, অতএব এই কারেকশন কিছু হয়নি, কারেকশন না করাতেই দুবার চেষ্টা করাতে এক্সিড করে গেছে লিমিট, পরে আর উনি আধার কার্ডটাকে কারেক্ট করতে পারেননি, তারপর এসেছেন গ্যাজেট করতে। এরকম অসংখ্য কেস গ্যাজেট করতে এসেছে জন্যই আমি ব্যাপারগুলো জানতে পেরেছি। এই জন্য আপনাদের সাবধান করে দিলাম যে আপনারা যদি অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করার সময় ভোটার এবং আধার ম্যাচ না করে, আধার যদি কারেকশনের জন্য যান, তাহলে এই ব্যাপারগুলোকে অতি অবশ্যই মাথায় রাখবেন। দ্বিতীয় কথা, যারা ফর্ম 6 ফিল আপ করবেন নতুন করে, তারা এবার থেকে, যেমন 2002 সালে বাবা অথবা মায়ের লিঙ্কেজ দেখাতে হচ্ছিল, ওনারা এবার থেকে অফিসিয়ালি 2026-এর 28 তারিখে পাবলিশ হওয়ার তালিকায় যারা রয়েছেন বাবা মায়ের বা আত্মীয় স্বজন বলতে যতদূর অবধি সম্পর্কের কথা ইসিআই মান্যতা দিয়েছে, বাবা মা, ঠাকুরদা ঠাম্মা, দাদু দিদা, ইনাদেরকে 2026 থেকেও লিঙ্কেজ করতে পারবেন। এবং অ্যাডিশনাল তালিকায় যারা রয়েছেন, অ্যাডিশনাল বলতে সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকাতেও যদি কেউ অ্যাপ্রুভ হয়ে আসেন তাদেরকেও কিন্তু লিঙ্কেজ করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে দয়া করে মনে রাখতে হবে, ইলেকশন শুরুর পথে এই মুহূর্তে ঠিক আপনি কিন্তু ফর্ম 6 ফিল করতে যাবেন না। বিশেষ করে যে সমস্ত বিধানসভা এলাকাগুলোতে 23 তারিখে ভোট হবে, এখন আপনার ফর্ম 6-এর কাজ, কারেকশনের কাজ টোটালি বন্ধ রাখা হবে। অতএব আপনার অ্যাপ্লিকেশনটা পড়ে থাকবে এবং হতে পারে যে পরবর্তীতে সেটাকে রিজেক্ট করে দেবে। ইলেকশন পরবর্তীতে করুন। 2026-এর যিনারা রয়েছেন আপনাদের তালিকায়, যদি আপনি নতুন ভোট তুলতে চান বা আপনি যদি 28 তারিখে ডিলিটেড হয়ে থাকেন, আপনার যদি লিঙ্কেজ করা তখন কেউ না থেকে থাকে, এখন যদি আপনার পরিবারের বাবা মা, ঠাকুরদা ঠাম্মা, দাদু দিদা ইত্যাদি কেউ অ্যাপ্রুভ হয়ে থাকে, ওনাদের আপনি 2026 থেকে পিক করেই কিন্তু এসআইআর লিস্ট থেকে আপনি লিঙ্কেজ করাতে পারবেন।